শুধু মানে জুনিয়র আর্টিস্টদের নিয়ে কাজ করলে আমার মানে রিস্ক হয়ে যায় অনেক। তারপরেও একটু ট্রাই করে যে নিজের প্রোডাকশনের লোকজনকে নিয়ে, বাট সামনে বড় বিগ প্ল্যান আছে যে ভালো কিছু করব, মানে বড় বড় কয়েকটা প্ল্যান আছে। আর রিসেন্ট আরও কিছু কাজ আসতেছে, অলরেডি একটা গান রিলিজ হয়ে গেছে ক্ষত, সুবর্ণার ট্রেলার রিলিজ হয়েছে, তো দর্শক মোটামুটি সারা ভালোই দিতেছে। আচ্ছা, টাইমলাইনে আসলে কি আছে? আমরা একটু শুনছিলাম যে আপনি সিনেমার দিকে ঝুঁকতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে সেটা আপনি কাকে নিয়ে চিন্তা করেছেন? আচ্ছা, সিনেমা হচ্ছে বিশাল প্ল্যান। তো সিনেমা নিয়ে হচ্ছে আমার মোটামুটি অনেকটাই প্ল্যান আগানো। যেমন আমার গল্প অল ওভার রেডি, ধরতে গেলে গল্প রেডি, সিনেমাটার বাজেট শুনলে মানুষ টাচকে খেয়ে যাবে যে আমি কত বাজেটের সিনেমা বানাবো। এটা এখন বলবো না, এখন বললে ট্রোল করবে অনেকে, বাট এখন বলাটা মনে হয় না ঠিক হবে। কিন্তু এর আগে বাংলাদেশে কখনো এত বাজেটের সিনেমা কেউ বানায় নাই। যে রায়হান রাফি বলেন, মেহেদী হাসান হৃদয় বলেন, তারা যেই বাজেটের সিনেমা বানায় তার থেকে 3 ডাবল বাজেটের সিনেমা বানাবো আমি। কতটুকু আসলে আশাবাদী আপনি যে যাকে নিয়ে সিনেমাটি বানাবেন বা যেটা আপনি বাজেট রাখতেছেন সেটা আপনি ব্যাক পাবেন? কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে বেশ কিছু বছর ধরে আসলে সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা শাকিব খান ছাড়া অন্য আসলে সিনেমা যেটা বলা একদম সরাসরি চলছে না। তো সেক্ষেত্রে আপনি কতটা কনফিডেন্স রাখেন যে এই বাজেটে সিনেমা নিয়ে আপনি চালাবেন? আমার যেহেতু বাজেট আর গল্পের ধাপটা অনেক বড়, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয়তো হতে পারে সাকিব ভাইকে নিয়েও সিনেমাটা বানাইতে পারি। আচ্ছা, মানে আপনি আশা করছেন? হ্যাঁ, আশা করছি যে সাকিব ভাই আমার যদি গল্প শুনে, আমি এতটুকু নিজের উপর কনফিডেন্স রেখে বলতে পারি সাকিব ভাই না করার মতন কোনো অপশন থাকবে না। আর আমার গল্পের উনি ধাপটা শুনলেই উনি বুঝে যাবে গল্পের, মানে একটা পাওয়ার থাকে না, গল্পের একটা পাওয়ার, গল্পেতে পাওয়ার আছে। আর এই সিনেমাটা টোটালি হচ্ছে অল ওয়ের জন্য বানাইতেছে, শুধু যে বাংলাদেশের জন্য সিনেমা বানাবো তা না, পুরো বিশ্বের জন্য সিনেমাটা বানাইতেছে। আচ্ছা, এই যে আমরা বেশ কিছু আপনার মিউজিক ভিডিও কাজ দেখলাম যেগুলো আমরা বলতে পারি যে কোয়ালিটিফুল, এরপর আমরা নাটক দেখতে পাচ্ছি। আপনি ওটিটিতে কোনো কাজ করবেন কিনা? হ্যাঁ, অতিথিতে কাজ করার ইচ্ছা আছে। অতিথির জন্য আমার মোটামুটি 3-4টা গল্প রেডি আছে। সময় সুযোগ করে আমার ওই অতিথির জন্য আমি কাজ বানাবো। আমি একটা সাইকো থ্রিলার নিয়ে কাজ করতে চাই অতিথির জন্য। ওই গল্পটা অলমোস্ট আমার মাথায় 1.5 বছর ধরে ঘুরতেছে। যদি আমি ওইটা বানাই তাহলে বোম ব্লাস্ট হবে ইন্ডাস্ট্রির মধ্যে। আচ্ছা, আমরা যদি আবার একটু ফিরে যাই, কক্সবাজার যে কাজটা আপনি রিসেন্টলি করে এসেছেন, সেই কাজটা কবে নাগাদ দর্শক দেখতে পাবে? সেই কাজটা হচ্ছে খুব শীঘ্রই আগামী এই মাসের শেষের দিকে দেখতে পারবে। কারণ যেহেতু শুটিং করে আসছি, এডিটের কাজ বাকি আছে, মিউজিকের কাজ বাকি আছে, সাথে একটা গানও থাকবে। যেহেতু কক্সবাজার কাজ করে আসছি, একটা গানও করে আসছি। আচ্ছা, এই আমরা কিন্তু আসলে যেটা জানি যে একজন ডিরেক্টর, একজন প্রডিউসার কাজ করে তার যে বেনিফিটের আশায়, আসলে যখন আপনি নতুনদের নিয়ে কাজ করেন তখন কি এই বেনিফিটটা পাওয়া যায়? বেসিক্যালি হচ্ছে বেনিফিটের কথা চিন্তা করতে গেলে আপনার নতুনদের নিয়ে কাজ করলে বেনিফিট পাওয়া যায় না, বাট একটা ধাঁচে যদি কাজ করি একটা সময় তারা মানে উঠে আসবে, তাদের একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে চ্যানেল। সেই আশাতে হচ্ছে যে আমি নতুনদের নিয়ে কাজ করার ট্রাই করি। আর আমার ক্ষেত্রে হচ্ছে এই যে বাজেটের যে কথাটা বললেন, বাজেট হচ্ছে আমি হচ্ছে বেশিরভাগ টাইমে প্রডিউসার ছাড়া হচ্ছে আমি কাজ করি। যেমন হচ্ছে ছোটো কিছু কিছু কোম্পানি আছে, কিছু কিছু স্পন্সর নেই, স্পন্সরশিপ থেকে সেক্ষেত্রে আমি হচ্ছে কাজগুলো করে আসি। তো তারা আমার মোটামুটি সাপোর্টও করে, ভালো একটা সাপোর্ট করে, যেহেতু আমি শুটিংগুলো শেষ করি। মানে আমি যে নতুনদের নিয়ে কাজ করার উদ্যোগটা নিচ্ছি, এটা সবাই অনেক মন থেকে পছন্দ করে, সবাই ভালোবাসে যে নতুনদের নিয়ে ভালো কিছু করতে চায়। আচ্ছা, এই যে আমরা কিন্তু আসলে দেখি যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে একটা সহজ কথায় বলতে গেলে যে কেউ কাউকে সুযোগ দেয় না, সেক্ষেত্রে নতুনরা কিন্তু পিছিয়ে থাকে। আর সেই নতুনদের নিয়ে আপনি কাজ করছেন, নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে কতটুকু প্রতিবন্ধকতার শিকার হয়েছে? আচ্ছা, যেটা বলছিলাম ভাই, যে নতুনদের নিয়ে কাজ করতে গিয়ে কতটা প্রতিবন্ধকতার শিকার হয়েছে? নতুনদের নিয়ে কাজ করতে গেলে বেশিরভাগ টাইমে হচ্ছে ওরা হচ্ছে আমি যেভাবে চাই ওরা সেভাবে কাজটা করে। ইভেন কি ফ্রিডম পাওয়া যায়, মানে আমিও তাদের থেকে ফ্রিডম পাই, তারাও আমার থেকে ফ্রিডম পায়। আর একটা আর্টিস্ট নতুন হলেও মনে করেন যদি ফ্রিডম নিয়ে কাজ করতে পারে তাহলে মনে করেন সে ভালো অ্যাক্টিং করতে পারে। আর আমাদের পার্সোনালি হচ্ছে ফিল্ম ফ্লেকার প্রোডাকশনে অ্যাক্টিং শেখানোর জন্য গ্রুমিং সেন্টার আছে, সব কিছু আছে। তো আমরা প্রতি সপ্তাহে 2 দিন ফিল্ম ফ্লেকার প্রোডাকশন আর্টিস্টদের অ্যাক্টিং শেখাই, বোঝাই, দেন হচ্ছে আমরা কাজে নামি।